হিন্দু ধর্মে প্রতিদিন কোনো না কোনো দেবদেবীর পুজো করার রীতি আছে। এমনটা মনে করা হয় যে প্রতিদিন কোনো দেবদেবীকে বিশেষভাবে পূজা অর্চনা করলে অনেক ফল পাওয়া যায়। অনেক সময় প্রচুর পরিশ্রম করেও মনের মতো ফল লাভ করা যায় না। তখনই আমরা কোনো না কোনো সংকটের মুখোমুখি দাঁড়াই। সময়ের সাথে সাথে সমস্ত কিছুরই পরিবর্তন হতে থাকে, তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সকলকেই চলতে হয়। আমরা যখনই কোনো সংকটের মধ্যে দিয়ে যাই, তখনই আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই খুব দ্রুত যেন আমরা ওই সংকট থেকে উত্তীর্ণ হতে পারি। ঈশ্বরের উপর বিশ্বাসের পাশাপাশি আমরা রাশিচক্রের ওপরও আস্থা রেখে চলেছি। মনুষ্য জীবনে রাশিকুণ্ডলীর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই জন্মকুণ্ডলী ও রাশিচক্র বিচার করে আমরা আগামী ভবিষ্যতের কথা জানতে পারি বা জানার চেষ্টা করি। আজ আমি এই ভিডিওতে বলতে হয়েছি এমন কিছু রাশি আছে যাদের শুভ সময়ের সূচনা হয়ে গেছে। আগামী রবিবার, অর্থাৎ যে রবিবার আসতে চলেছে, এই রবিবার থেকে সূর্যদেব 6 রাশির ওপর তার বিশেষ আশীর্বাদ পড়তে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন ঘটতে চলেছে এবং এরা প্রচুর ধনসম্পত্তির মালিক হতে চলেছে। জীবনের প্রতিটা মুহূর্ত এরা আমোদ প্রমোদের মধ্যে দিয়ে কাটাতে চলেছে। কোনো জিনিসেরই কোনো অভাব এদের থাকবে না। সূর্যদেবের অপার কৃপায় এই 6 রাশির জাতক জাতিকাদের অর্থভাণ্ডার ফুলে ফেঁপে উঠতে চলেছে। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ওই 5 রাশির সম্বন্ধে। প্রথম রাশিটা হলো বৃষ রাশি। সূর্যদেবের কৃপায় বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে লাভ হবে প্রচুর পরিমাণে। ব্যবসা ক্ষেত্র, চাকরি ক্ষেত্র এবং পরিবার ক্ষেত্র সমস্ত দিক থেকে খুব ভালো একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। যে সমস্ত কাজ হয়তো ভয়ে এতদিন হাত দিচ্ছিলেন না, এই সময় এসছে সেই সমস্ত কাজ এবার উদ্ধার করে নিন এবং আপনাদের আর্থিক স্থিতি খুবই মজবুত হতে চলেছে। যে কোনো কঠিন কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। পারিবারিক দিক থেকে খুবই ভালো যাবে এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে বিশেষ সহায়তা আপনি পেতে পারেন। যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে জড়িত, তারা যদি তাদের ব্যবসায়িক ক্ষেত্র আরও বাড়াতে চান, তবে এটি হচ্ছে তার অনুকূল সময়। প্রতিদিন সূর্যদেবের আরাধনা করুন। প্রতিদিন সকালবেলা উঠে স্নান সেরে সূর্যমন্ত্র জপ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিন। দেখবেন এতে আপনার যা কিছু সংকট রয়েছে তা ধীরে ধীরে কেটে যাবে। দ্বিতীয় রাশিটি হলো বৃশ্চিক রাশি। সূর্যদেবের আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতকেরা যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন। যে সমস্ত জাতকদের পারিবারিক পরিবেশ ঠিকঠাক নেই, তা এবার আস্তে আস্তে শোধরাতে চলেছে। এই সময় যদি নতুন কোনো কাজ শুরু করতে চান তাহলে করতে পারেন, কেননা এই সময়টা আপনাদের জন্য খুবই শুভ। যারা চাকরির ক্ষেত্রের সঙ্গে জড়িত তারাও সেই সমস্ত জায়গা থেকে কিছু সুসংবাদ পেতে পারেন, যেমন ধরুন কোনো পদোন্নতির খবর বা বেতন বৃদ্ধির খবর। যারা এতদিন স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন, আর স্বাস্থ্য নিয়ে অত বেশি উদ্বিগ্ন থাকতে হবে না, কেননা স্বাস্থ্য এবার আস্তে আস্তে আপনাদের ভালোর দিকে যেতে চলেছে। সূর্যদেবের কৃপায় আপনারা সমস্ত দিক থেকে সফলতা পাবেন এবং অনেক লাভও পাবেন। পরের রাশিটি হলো কন্যা রাশি। কন্যা রাশিদেরও এই সময়টা খুবই ভালো যাবে, তবে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের জীবন সঙ্গিনীর ওপর একটু সতর্ক হন। বিনা কারণে কোনো সন্দেহ তাদেরকে করবেন না। এরকম চলতে থাকলে কিন্তু দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন কোনোটাই সুখের হবে না। উল্টোপাল্টা কোনো খবরে কান দেবেন না, যাচাই করে তবে সেটাকে বিশ্বাস করবেন, কেননা এরকম উল্টোপাল্টা খবরে কিন্তু আপনাদের জীবন এলোমেলো হয়ে যেতে পারে। কারোর ওপর অকারণে ক্রোধ দেখাবেন না বা সন্দেহ করবেন না, এতে আপনি মানসিক অবসাদে ভুগতে পারেন। যে সমস্ত কাজ আপনাদের এতদিন ধরে আটকে রয়েছে, এবার সেই সব কাজে গতি পেতে পারে। সূর্যদেবের দৃষ্টি আপনার উপর থাকার জন্য আপনি জীবনের সমস্ত কাজে এবার সফলতা পেতে পারেন। পরের রাশিটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের উপর সূর্যদেবের কৃপা থাকার জন্য মনে যা কিছু সংকট ছিল তা এবার ধীরে ধীরে কাটতে চলেছে। এবার থেকে আপনারা আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন। যে সমস্ত কাজ নিয়ে আপনি এতদিন চিন্তিত ছিলেন, এবার সেই চিন্তা থেকে মুক্তি পেতে চলেছেন। আগামী রবিবার থেকে সূর্যদেবের অপার কৃপায় আপনারা আপনাদের জীবনের সমস্ত কিছু দিক থেকে সফলতা পেতে পারেন এবং আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক ভালো জায়গায় পৌঁছতে চলেছে। যারা কোথাও অর্থ নিবেশ করতে চাইছেন, সেখানে অর্থ নিবেশ করতে পারেন। পরের রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের মনের মতো ফল পেতে চলেছেন। যদি স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকেন, তাহলে প্রত্যহ সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করুন। এতে করে আপনার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হতে পারে। এছাড়াও আপনাদের পারিবারিক, তাছাড়াও ব্যবসায়িক ক্ষেত্র মোটামুটি ঠিক থাকবে এবং আর্থিক স্থিতি একটু ভালো জায়গাতেই থাকবে। এতদিন যে সমস্ত সংকট চলে আসছিল তা ধীরে ধীরে কাটতে চলেছে। সূর্যদেবের দিন রবিবার, ওই দিন যদি সূর্যদেবকে প্রসন্ন করা যায়, শুধু এই 6 রাশি কেন, অন্যান্য রাশির জাতক জাতিকারাও অনেকভাবে সফলতা অর্জন করতে পারেন। সূর্যদেবের অপার কৃপার জন্য এই 6 রাশির জাতক জাতিকাদের কেউ আটকাতে পারবে এবং শত্রুপক্ষরা কোনোভাবেই এদের ওপর বিজয় প্রাপ্ত করতে পারবেন না।
এই 6 রাশির জাতক জাতিকেরা শুধু একটি কাজই করবেন, প্রতিদিন সকালবেলা উঠে সূর্যদেবকে জল দিন বা অর্ঘ্য দিন এবং সূর্যমন্ত্র জপ করুন। দেখবেন আপনার জীবনে খারাপ সময় আসবেই না। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।